যারা ভীষণভাবে পছন্দ করেন লটারির কথা শুনতে, জানতে এবং সেই অনুযায়ী লটারি কাটতে, প্রোগ্রামটা অবশ্যই তাদের। আজকে স্পেশালি তাদের জন্য। লটারি নিয়ে প্রচুর মানুষ জানতে চান। আর জানতে চান শুধু আমাদের দেশের বা আমাদের শহরের এমন না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আ দর্শক বন্ধু আমাদের রয়েছেন যারা বিভিন্ন ভাষাভাষীর, বিশেষ করে বাংলা যারা বুঝতে পারেন, জানেন, তারা কিন্তু এই অনুষ্ঠান দেখে লটারি নিয়ে অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন এবং আরো যদি জানতে চান তাহলে প্রতিদিন অনুষ্ঠান দেখতে হবে, চ্যানেলের সাথে নিজেকে এঙ্গেজ করে রাখুন। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে জানবো সে বিষয়টা কি সেটা সংক্ষিপ্তভাবে একটু আমি জানালাম, কিন্তু আরো ভালোভাবে জানতে হলে অনুষ্ঠানটাকে দেখতে হবে। অনুষ্ঠানের সঙ্গে আমাদের অতিথি রূপে যিনি আছেন তিনি আপনাদেরকে লটারি রিলেটেড ধরে ধরে তথ্য কিন্তু বুঝিয়েছেন কিভাবে কি করলে বা কি করে নাম্বারগুলোকে আমরা সাজাতে পারি আর কিভাবে আমরা লটারিতে জিততে পারি। অবশ্যই একটা বড় কথা থাকে যে সেটা আপনার আছে, তো যদি থাকে তবেই আপনি পারবেন। চলুন, তাহলে লটারি রিলেটেড ইনফরমেশন জানার আগে আমাদের অতিথিকে স্বাগত জানাই। প্রত্যেকেই আপনারা জানেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভৃগুনাদি রয়েছেন আজকে অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব এই শ্রীবিজ্ঞান মোটিভেশন ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলের সঙ্গে যারা নতুনভাবে দেখছেন, নতুন প্রোগ্রাম দেখছেন, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রিয়দের সঙ্গে শেয়ার করুন। তাহলে অনুপ্রাণিত হয়ে আমরা নতুন নতুন অনুষ্ঠানগুলো, আপনাদের বলা অনুষ্ঠানগুলো, মানে আপনারা যেগুলো জানতে চাইছেন, এই বিষয়গুলো আমার মন গড়া নয়, আপনারা যেগুলো বেশি করে জানতে চাইছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এই চ্যানেলগুলোয়। যেটা আমার টিভি চ্যানেলে যখন করতাম তখন সম্ভাবনা ছিল না, কিন্তু এখানে যেহেতু সুযোগটা রয়েছে ওই জন্য আপনাদের প্রোগ্রামগুলো আপনারা কোনটা জানতে পছন্দ করছেন, কি বিষয়ে আপনি ইন্টারেস্টেড, হতেই পারে আজকের বিষয়টা আপনার জন্য না, কিন্তু হতেই পারে অন্য একটা কোনো বিষয়ে আপনি ইন্টারেস্টেড, সেইগুলো নিয়েও এই ইউটিউব চ্যানেলে 3000-এর মতো প্রোগ্রাম আছে, আপনি দেখে নেবেন। আজ আমরা যেহেতু বলেইছি লটারির কথা শুনবো বা জানবো, তাই এই নিয়মে লটারিটা যদি কাটেন অর্থাৎ 2+6+9, তাহলে সে বিষয়ে কি কি আরো ইনফরমেশন জানার দরকার আছে যদি সেটা জানান। এইগুলো না আরেকটু ডিটেল, আরেকটু বেশি, আরেকটু বড় প্রাইস পাওয়ার জন্য ফর্মুলাগুলো, কারণ এর আগে যারা কমন জানে, অনেক রকমের কম্বিনেশনের নাম্বার দিয়েছি, নাম্বার দিয়ে বলি বা আবার নাম্বার দিয়ে বলবো, এটা তাদের অনুরোধে যে আমার ফরমেশনটা তো মোটামুটি বুঝে গেছে ভিগুদা, এর বাইরে না, কিন্তু এইগুলোকে আবার কি ডাইমেনশনে করবো তার একটা নতুনভাবে আমাকে ফর্মুলা দিন। তাহলে আগে এরাকেও বলেছি, হয় সংখ্যার সত্যি মৃত্যু আপনাকে মুখস্থ রাখতে হবে বা গ্রহদের সত্যি মৃত্যু মুখস্থ রাখতে হবে। ভাবলে মুখস্থ মানে আপনি ভাববেন এই কি কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার না তো। 9টা তো সংখ্যা, 0 ধরলে 10টা, 10টা সংখ্যার মধ্যে যদি 4টে নাম্বার সত্য হয় তা 4টে মনে রাখতে পারবে না, তো 6টাই মিথ্য। অথবা যেটা মিত্র মনে হচ্ছে যেটা কম সেটা মনে রাখুন, যে মিত্রটা কম হয় তার শত্রুটা বেশি থাকবে। একটা মনে রাখলে তো অপোজিটটা আর মুখস্থ করতে হবে না। ঠিক হয় গ্রহকে মুখস্থ রাখুন, গ্রহ 9টা, তাহলে কে কার মিত্র আর সেই মিত্রের সংখ্যাটা কি, লটারি সংখ্যা দিয়ে হয়, সংখ্যা দিয়ে লটারি হয় আর গ্রহ দিয়ে প্রাপ্তি হয়। এটা অদ্ভুত ব্যাপার। তাহলে লটারি আর গ্রহ আর সংখ্যা এক হলো না। আমি গ্রহটাকে কিভাবে আমি লটারিতে ইউটিলাইজ করবো, গ্রহটা তো সংখ্যার মাধ্যমে। গ্রহটা যদি ধরুন আমি বললাম যে আপনি শুক্রের নাম্বার কাটুন, যে জানে সে বুঝে গেছে ভিভুদা 6 এর কথা বলছে, যে জানে না সে বুঝতে পারছে না। এই মিনিমাম আইডিয়াগুলো রাখতে হয়। যেমন আপনি অঙ্ক করতে গেলে মিনিমাম ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে আপনার, এইটা এই, এটা ওই। উদাহরণস্বরূপ ধরে নিলাম আমার বাবার বয়স ওই, বলি না বাবার বয়স 0, 0 কি বাবার বয়স হয়? তুই দেখবে পরে 0টা উঠে গিয়ে অরিজিনাল বাবার বয়স চলে আসছে। আসে না সুপর্ণা? ছোটবেলায় পড়তে আপনারা তো জানেনই। ঠিক এটা জানেন না বলে আপনার মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা এই। আর খেলার চলে তখন মাকে বলতাম, মা বাবার বয়স 0 হবে কি? বাবার তো এখন 30 বছর বয়স, আন্দাজে বলতাম 30 বছর বয়স কি 32 বছর, মা হেসে দিতে যে কর বাবার বয়স বেরিয়ে পড়বে। মনে পড়ছে বলে বললাম। ঠিক সেরকম কি লিখেছি আমি প্রথম 2 প্লাস কি লিখেছি 6 প্লাস 9। এই ডাইমেনশন যে লটারিতে এর আগে বহুবার বলেছি, একটা ব্যাক থাকবে, একটা রাইট সাইড থাকবে, মানে ব্যাক মানে ব্যাক সাইড, রাইট সাইড মানে রাইট,
মোট 5টা সাধারণত সংখ্যা হয়। এটা আমি ভারতবর্ষ দিয়ে বোঝাচ্ছি, 9 টাকা ঘর দিয়ে বোঝাচ্ছি। এখন 9 টাকা উঠে গেছে, কয়েকদিন পর 9 টাকা ঘর শুনছি চালু হবে, যদি হয় খুব ভালো। লটারি টিকিটের সেলও কমে গেছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সব জায়গার ফরমেশন আলাদা, কিন্তু সবই সংখ্যাতত্ত্বের অধীনে। 1 থেকে 10-এর মধ্যে 1 সংখ্যার হোক, 2 সংখ্যার হোক, 3 সেটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু প্যাটার্নটা একই, যে গ্রহ নক্ষত্রের অধীনে। কারণ আপনি পাবেন কিনা, আর ভাগ্য অনুসারে, ভাগ্যটা কি, গ্রহ, ভাগ্যে তো সংখ্যা থাকছে না, সেটা লটারি ফরমেশনে যখন সেই গ্রহের সংখ্যা, এটা বুঝে গেছে। তাহলে এবার আমি 5টা সংখ্যা পেয়েছি। সিরিজ টিরিজ বাদ দেন, সিরিজ তো আছে, আপনি তো 6 টাকা থেকে টিকিট কাটলে সবই ফ্রি পাচ্ছেন। তাহলে আমি 5টা সংখ্যা 9 টাকা ঘর যেটা, সেটা দিয়ে আমি আলোচনা করছি মূলত। সেটা হয়তো এই মুহূর্তে খেলার ফরমেশন 2,000 টাকায় রয়েছে, পরে আবার চেঞ্জ করে যদি আবার কালকে 50,000 টাকা করে করবে। এই মুহূর্তে রয়েছে 2,000 টাকা, এটা নিয়ে বিতর্ক চলছে, হয়তো চেঞ্জ হবে। তো খেলা যখন চেঞ্জ হবে হবে, ওগুলো তো আমাদের ভূমিকা কিছু নেই। আমি 5 সংখ্যা দিয়ে বোঝাতে চাইছি। তো 5 সংখ্যার সবসময় এই যে কি লিখেছি, 2 + 6 + 3, এটাকে কি বলেছিল? 2 মানে আমার ব্যাক, ক্লিয়ার, ব্যাক, অর্থাৎ চন্দ্র আমার কোথায় রয়েছে, তাহলে ব্যাকটা 2। আবার প্লাস কি দিয়েছি, 6 মানে শুক্র, তাহলে আমার শুক্র কোথায় আছে, তা কার থেকে শুক্রকে খুঁজবো? শুক্র খুঁজবো চন্দ্র থেকে, শুক্র কোথায়, 2 + 6, চন্দ্র থেকে শুক্র কোথায়। চন্দ্র থেকে শুক্র যদি পঞ্চমে থাকে, এবার শুক্র অর্থাৎ 6 + 9, ওটাকে মঙ্গল। তাহলে শুক্র থেকে মঙ্গল কোথায় রয়েছে? শুক্র থেকে মঙ্গল নবমে। তাহলে কোথায় বসো, ব্যাক হচ্ছে আমার 2, উত্তর হবে বা টোটাল যোগ হবে আমার হচ্ছে 6, আবার রাইট সাইডে থাকবে 9। তাহলে দেখুন 9 আর 2 রেডি হয়ে গেল। আপনি জেনে গেছেন যে এই 9টা আমার রেডি হয়ে গেছে, 2টা আমার 9 আর 2 যোগ করে দেন 11। 11 সাথে কত যোগ করলে 6 আসবে? অনেক ইজি না ভেতরের নাম্বারগুলো সেট করা। তার মানে আপনি গ্রহগত তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, যে আমার চন্দ্র থেকে শুক্র কোথায় রয়েছে, শুক্র থেকে মঙ্গল কোথায় রয়েছে। এই কম্বিনেশনে বড় প্রাইজ গুলো হয়। এই যে সুপর্ণা, আমরা বলি না, ইস দেখ ও কিছুই ছিল না, ও কোটিপতি হয়ে গেল, কি ভাগ্য ভালো। কিন্তু ওর ভাগ্যের কষ্টের টাইম, কষ্টের পিরিয়ড জানি না, কিছু হলেই ও ফার্স্ট হয়েছে, কি ভাগ্য ভালো। ভাগ্য ভালো দিলে ফার্স্ট হয় না, পড়াশোনা করেছে তাই ফার্স্ট হয়। ভাগ্য ভালোর কারণে লটারি পেতে পারে। লটারিটা ভাগ্য ওরিয়েন্টেড, সম্পূর্ণ কোনো শ্রম ওরিয়েন্টেড না। কিন্তু পড়াশোনাটা হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড, অর্থাৎ শ্রম ওরিয়েন্টেড। চাষির একটা ফসল ফলবে, শ্রম ওরিয়েন্টেড, ভাগ্য ওরিয়েন্টেড না। ভাগ্য তো সব কিছুতে থাকে 1 to 2%, যে কিছু সবকিছুই করলেন তারপরেও আপনার নিয়ন্ত্রণে সবটা নয়। যেমন আপনি পড়লেন, আপনার বাচ্চা পড়াশোনা করেছে, সবই করেছে, কিন্তু মাস্টারের খাতা দেখবে, তারপর নির্ভর করবে, সেটা তো একটা থাকে, কিন্তু সেটা নিয়ন্ত্রণে নয়। তা যেটা নিয়ন্ত্রণে নয় সেটা ভেবে করবেন ঠিক। আর ভাগ্য ইয়েটা দেখুন, লটারি সবটাই আপনার নিয়ন্ত্রণের বাইরে। কে কোথায়, কোন এত কোটি টিকিট, আপনি 50 জনের মধ্যে কোনোদিন ফার্স্ট হয়ে দেখেননি স্কুলে, কিন্তু 1 কোটি 2 কোটি টিকিটের মধ্যে আপনি ভাবছেন আপনি ফার্স্ট হবেন, সেটা চোখ বুঝেই বলা যায় অনেক কঠিন ব্যাপার। তাহলে আমরা প্রত্যেকদিন একজন একজন করে ফার্স্ট প্রাইজ পেতাম। আমি এটা বোঝাবার চেষ্টা, সুবিধার্থে পার্সেন্টেজ যদি করে 50 জনের ফার্স্ট হওয়া সহজ, যেটা ক্লাসে হননি, যেটা মনে করলে শ্রম দিলে পেতেন, হতে পারতেন, এটা ভাগ্য ওরিয়েন্টেড। কোটির মধ্যে মানে ভাগ্য না থাকলে হবে না, যেটা আপনি শ্রম দিলে কখনোই আপনি সাকসেস পাবেন না। ওইখানে ভাগ্যকে জানুন, ফর্মুলাগুলোকে বোঝার চেষ্টা করুন। ব্যক্তিগতভাবে যারা লটারির টিকিট কাটেন তারা যোগাযোগ করুন, সে অনলাইনেও বিচার করা তো আপনার ফাটকা লাকি নাম্বার, কি কি কম্বিনেশন লটারিগুলো কাটা উচিত, কখন আপনি কাটবেন, আদৌ হবে কিনা, নাকি কোনোদিনই হবে না, সমস্ত তথ্যগুলি পাবেন। 9830143766 নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যদি মনে হয় অনলাইন সাজেশন নেবেন, এই নম্বরে জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে পাঠাতে হচ্ছে আপনাকে আপনার ডেটা, আপনার পরিচয়, আপনার বার্থ ডেটা, আপনার কি জিজ্ঞাসা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক, সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যে উত্তর সেটা জানবেন। যদি আপনারা চেম্বারে আসতে চান, তাহলে আগে বুকিংটা করবেন নামের। এরপর প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাবেন। ভালো থাকবেন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা, দর্শক বন্ধুদেরও জানাবো। ভালো থাকবেন। নমস্কার।